আচ্ছা ভাবুন তো, এক বাবা তার ছেলেকে একটা চিঠি লিখলেন, কিন্তু সেই চিঠিটা তিনি কখনো পাঠাননি। ৩ বছর পর বাবা যখন মারা গেলেন, ছেলেটা সেই চিঠিটা খুঁজে পেল, আর চিঠিটা পড়ে সে মাটিতে বসে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। আজকের এই আলোচনাটা ঠিক সেই না পাঠানো চিঠিটা নিয়েই। আমাদের সবার জীবনেই তো এমন হয়, তাই না? কত কথা, কত অনুভূতি মনের ভেতরে জমে থাকে, কিন্তু কেন জানি মুখ ফুটে আর বলা হয় না। আর এই যে না বলা কথাগুলো, এগুলোই কিন্তু আস্তে আস্তে প্রিয়জনের সাথে সম্পর্কের মধ্যে একটা বিশাল দেয়াল তুলে দেয়। আমাদের আজকের গল্পটা ঠিক তেমনই একটা চিঠি যা খুঁজে পেতে পেতে ৩ বছর দেরি হয়ে গিয়েছিল। চলুন তাহলে গল্পটার ভেতরে ঢোকা যাক। গল্পের মূল চরিত্র রাজেশ আর তার বাবা। ওদের সম্পর্কটা সত্যি বলতে বেশ জটিল ছিল। মানে কথার চেয়ে নীরবতাই যেন ওদের মধ্যে বেশি কথা বলতো। রাজেশের বাবা ছিলেন যাকে বলে বেশ কড়া ধাঁচের, একটু পুরনো দিনের মানুষ। আবেগ টাবেগ দেখানো ওসব তার ধাতে ছিল না। কোনোদিনও ছেলেকে বলেনি আমি তোকে ভালোবাসি বা ধরুন তোর জন্য আমি গর্বিত। এমনকি রাজেশ যখন ঠিক করল যে সে শিল্পী হবে, তার বাবা তো মাসের পর মাস কথাই বলেনি ওর সাথে। তো স্বাভাবিকভাবেই রাজেশ কি ভাববে? ও এটাই ভেবে বড় হয়েছে যে ওর বাবা ওকে ভালোবাসেই না, ওর কোনো কিছুই বাবার পছন্দ না। এই যে দুজনের মধ্যেকার ফারাকটা, এটা যে কতটা গভীর ছিল তা ভাবা যায় না। একদিকে দেখুন রাজেশ, যে ৩৫টা বছর ধরে ভেবে গেছে তার বাবা তাকে একটুও ভালোবাসে না, আর অন্যদিকে তার বাবা, যিনি কিনা নীরবে ভালোবেসে গেছেন আর মনে মনে ভেবেছেন ও তো সবই বোঝে, সবই জানে। আসলে দুজনেই ভুল ছিলেন, সাংঘাতিক ভুল। তারপর একদিন হঠাৎ একটা ফোন এলো, বাবার হার্ট অ্যাটাক হয়েছে। রাজেশ পাগলের মতো ছুটে গেল হাসপাতালে, কিন্তু বাবার হাতে আর বেশি সময় ছিল না। বাবার জিনিসপত্র গোছাতে গিয়েই একটা ডায়েরি পাওয়া গেল, আর বিশ্বাস করুন ওই একটা ডায়েরি সব কিছু ওলটপালট করে দিল। রাজেশ কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল, আর প্রথম পাতাতেই এই কথাগুলো লেখা। রাজেশের হাত কাঁপছিল। ভাবা যায় যে বাবা কোনোদিনও ওর সাফল্যের জন্য একটা ভালো কথা বলেননি, সেই মানুষটা ভেতরে ভেতরে এতটা গর্ববোধ করতেন। রাজেশের মনে পড়ল ও যখন শিল্পী হতে চেয়েছিল, বাবা কি সাংঘাতিক বিরোধিতাই না করেছিলেন। রাজেশ তো ভেবেই নিয়েছিল যে বাবা ওর ওপর হতাশ, কিন্তু ডায়েরিটা কি বলছে? ডায়েরি বলছে বাবা হতাশ ছিলেন না, বাবা আসলে ভয় পেয়েছিলেন। তিনি জানতেন একজন শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পাওয়াটা কতটা কঠিন। তিনি আসলে ছেলেকে সেই কষ্টটা থেকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু বলতে গিয়ে হয়তো ভুল কথা বলে ফেলেছিলেন। এরপর রাজেশ যখন কাজের জন্য অন্য শহরে চলে গেল, ওর বাবা একেবারে একা হয়ে পড়লেন। ছেলেকে যে কি পরিমাণ মিস করতেন তা কাউকে বোঝাতেই পারেননি, মুখ ফুটে তো বলতেই পারেননি। তিনি হয়তো ভাবতেন ছেলে ভাবে আমি ওর কোনো খোঁজই রাখি না, অথচ সত্যিটা হলো তিনি রোজ রাতে ছেলের ছোটবেলার ছবিগুলো দেখতেন আর কাঁদতেন। ডায়েরির প্রত্যেকটা পাতা উল্টাচ্ছিল, আর রাজেশের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। তাহলে তার বাবা তাকে ভালোবাসতেন, তাকে নিয়ে গর্ব করতেন, শুধু শুধু মানুষটা প্রকাশ করতে জানতেন না। ঠিক সেই মুহূর্তে বাবার জ্ঞান ফিরল। খুব খুব কষ্ট করে ফিসফিসিয়ে তিনি বললেন, আমি আমি গর্বিত তোর জন্য বাবা। এটাই ছিল তার জীবনের শেষ কথা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বাবার শেষ কৃত্যের সময় রাজেশ বাবার পুরনো জ্যাকেটের পকেটটা হাতড়াচ্ছিল, আর সেখানেই পেল একটা খামটার উপর রাজেশেরই নাম লেখা, আর তারিখটা ছিল ৩ বছর আগের। চিঠিটা কোনো দিনও পাঠানো হয়নি। রাজেশ কাঁপতে কাঁপতে চিঠিটা খুলল। ভেতরে লেখা ছিল, আমি খুব দুঃখিত যে আমি কোনোদিন তোকে বলতে পারিনি। তুই তোর স্বপ্নটা পূরণ করেছিস, যে সাহসটা আমার কোনোদিনও ছিল না। তুই নিজের জীবনটা নিজের শর্তে বেঁচেছিস, আর এর জন্য আমি তোকে যে কতটা সম্মান করি তা তুই কোনোদিন জানতেও পারবি না। আমি তোকে ভালোবাসি। চিঠিটা পড়ে রাজেশ মাটিতে বসে পড়ল। তার বাবা সব কথাগুলো লিখে রেখেছিলেন, কিন্তু পাঠাননি। আর এখন বড্ড দেরি হয়ে গেছে। রাজেশের এই গল্পটা আমাদের সবাইকে একটা খুব কঠিন সত্যি শিখিয়ে দেয়, তাই না? অপেক্ষা করার দাম মাঝে মাঝে বড্ড বেশি হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, কেন
কেন এমনটা হয়? আমাদের নিজেদের জীবনেও তো এমন হয়। কেন আমরা সময় থাকতে মনের কথাগুলো বলে উঠতে পারি না? ভাবুন তো একবার, ৩৫টা বছর, একটা প্রায় গোটা জীবন কেটে গেল শুধু ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে। আর কারণ একটাই, কথাগুলো বলা হয়নি। সময়ের সাথে সাথে এই নীরবতার দেয়ালটা শুধু উঁচু থেকে উঁচুই হয়েছে, আর যখন সত্যিটা সামনে এলো তখন আর সময় বলে কিছুই বাকি ছিল না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আমরা প্রায় ভাবি, ও তো জানেই আমি ওকে কতটা ভালোবাসি, আলাদা করে বলার কি আছে? বা হয়তো ভাবি, আচ্ছা, একটা ভালো সুযোগ বুঝে বলবো। কখনো কখনো আমরা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পাই। আবার অনেকের বেড়ে ওঠাই এমনভাবে হয় যে আবেগ প্রকাশ করাটা যেন একটা লজ্জার ব্যাপার। আর সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো এইটা ভেবে নেওয়া যে হাতে তো এখনো অনেক সময় আছে। তাহলে উপায় কি? উপায় হলো এই নীরবতার বৃত্তটাকে ভেঙে ফেলা, আর এক মুহূর্ত অপেক্ষা না করা। এই যে আমরা ভাবি কাল বলবো বা পরে বলবো, এই ভাবনাটা আসলে একটা মরীচিকার মতো। কালকের দিনটা যে আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। রাজেশের বাবাও হয়তো ভেবেছিলেন একদিন তিনি বলবেন, কিন্তু তার জীবনে সেই একদিন তার আসেনি। তাহলে চলুন একটা ছোট চ্যালেঞ্জ নেওয়া যাক। এমন একজন মানুষের কথা ভাবুন যাকে আপনার কিছু কথা বলা খুব দরকার। সেই কথাগুলো মনে মনে গুছিয়ে নিন, আর তারপর ফোনটা তুলুন, একটা মেসেজ পাঠান, বা সোজা তার সামনে গিয়ে বলুন, এখনই বলুন। কারণ একটা কথা মনে রাখা খুব দরকার, পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্পগুলো কিন্তু মৃত্যু নিয়ে লেখা হয় না, লেখা হয় সেই সব কথা নিয়ে যা কোনোদিন বলাই হয়নি। আমাদের নিজেদের গল্পটা যেন এমন না হয়।